মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর এখন বাজে সকাল 11টা। ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। তো কালকে থেকে না শরীরটা এতটা খারাপ ছিল যে মানে সকাল থেকে যে উঠে ব্লগ স্টার্ট করবো সেটা আর পারিনি। এখন সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন বসিয়েছি রান্না। আর আজকের হচ্ছে শনিবার, তো সেই কারণে আজকে নিরামিষ, তাই সকালবেলা উঠেই মানে শরীর অসুস্থ, তাও সমস্ত ঘরের কাজকর্ম সেরেছি, শুধু রান্নাটুকু বাকি। আর এক জায়গায় বেরোনোরও আছে, সেটা মানে একটু ব্যাংকে যাওয়ারও আছে, কারণ একটু পার্সোনাল কোনো দরকারে মানে কি বলতো, মানে একটু প্রবলেম চলে এসছে একটা মানে আমার কার্ডে, তো সেই কারণে আবার যেতে হবে। তো এখন রান্না বান্না করছি, তারপরে যাব 12টার দিকে যাব। আর আজকে যেহেতু শনিবার, তাই কি বলতো তাড়াতাড়ি তো ব্যাংক বন্ধ হয়ে যায় ওই ধরো 2টো নাগাদ, তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। এই যে দেখো আলু পটল করবো, তার জন্য পটলটাকে ভাজছি, আর তার সাথে ডালটাও করে রেখেছি, আর আলুর চিপস আছে। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সেরে নেবো। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা না মেসেজ করো, তো আমার হয়তো মেসেজে রিপ্লাই দিতে অনেকটা দেরি হয়ে যায়, তো তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না। আমি যত মেসেজের রিপ্লাই সেই রাত্রির বেলা গিয়ে দিই। তো তোমরা এভাবেই আমার সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বিছানার অবস্থা, সকালবেলা কিন্তু সব গুছানো ছিল, তাও দেখো আমার ছেলে সব নোংরা করেছে। বাচ্চা তো থাকলে তো হবেই ঘরে। তো ওর যেহেতু স্কুল ছুটি, আর ও একটু পাশের ওর দাদুর বাড়ি গেছে, তো তার মধ্যে আমি রান্নাটা সেরে নিই, কারণ 12টার মধ্যে আবার যেতে হবে আমাকে ব্যাংকে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন বাজে বিকেল 5টা, ব্লগটা আবার স্টার্ট করলাম। সেই যে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন দেখো আলমারি খুলে তোমাদের জামা কাপড় দেখাচ্ছি, মানে অগোছালো জামা কাপড় দেখাচ্ছি। তো এগুলোকে ভাবছি আজকের গুছিয়ে নেব, কারণ দুপুরে তো সেভাবে ঘুম হলো না, তাই ভাবলাম উঠেই পড়ি, উঠে আগে আলমারিটা গুছিয়ে নিই। কারণ কি বলতো, এটা না গুছালে না যখন দরকারে কোনো জিনিস আমি খুঁজি সেটা আর খুঁজে পাই না, মানে সব কিছু ওলট পালট করতে হয়। তো প্রতিদিনই আমি প্রায় রিলস ভিডিও বানাই, তো তার জন্য তো বুঝতেই পারছো ড্রেস আপের অনেক দরকার লাগে। তো যখন যেটা পরছি তো এভাবেই একটুখানি করে গুছিয়ে ঢুকিয়ে রাখছি, কিন্তু কোনোভাবে গুছানো আর হচ্ছিল না, মানে যেখানকার জিনিস সেখানকার থাকে না। তো সেই কারণে আজকের ভেবেই নিয়েছিলাম সকাল থেকে যে যতই যাই হোক না কেন আজকের আলমারির 2টো তাক অন্তত আমি গুছাবো। তো সেই কারণে দেখো এখন গোছগাছ করছি। আর এগুলো হচ্ছে সায়া, সবই আমার বিয়ের, জানো তো কত লাল সায়া রয়েছে দেখো না, নতুন নতুন একটাও পরা হয়নি। আর সেই যা বিয়ের 1 বছর শাড়ি পরেছিলাম, তারপর থেকে তো আর শাড়ি পরাই হয় না ঘরে। তো যাই হোক, এখন কেউ প্রায় বাড়িতে শাড়ি পরে না, সবাই নাইটি, চুড়িদার, কুর্তি এগুলোই ব্যবহার করে। আর এই যে দেখো একেবারে গোছগাছ করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই 2টো তাকই গুছালাম, বাদ বাকি যে 2টো তাক রয়েছে সেগুলো পরেই রয়েছে, কারণ ইতিমধ্যেই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর এই যে দেখো এই শাড়ি সেকশনটা, তো এইগুলো তো গোছানো হয়নি, ব্লাউজ আর শাড়ি থাকে এখানে আমার কিছু। তো এগুলো না ভাবছি পরে একদিন গুছিয়ে নেব। আর এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যে টন্ডে দিয়ে এখন দেখো ছেলেকে একটু পড়তে বসিয়েছি, কারণ ওর অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোই এক এক করে করাচ্ছি। আর আমি না বসালে তো ও নিজে থেকে কখনোই বসবে না, তাই জন্য ভাবলাম যে আগে হোমওয়ার্কটা করিয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ, কারণ ছেলের পড়াশোনা তো আগে, তাই না বলো? তো চলো ও লিখুক, আর ওইদিকে আমি কিছু কাজও সেরে নিই। আর এখন দেখো তাল জাল দিচ্ছি, তালটাকে না আমি আগের দিনই গুলিয়ে রেখেছিলাম, তখন সামান্য একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু এখন ভাবছি একটু তালের বড়া বানাবো। তার আগে তালটাকে একটু ভালো করে আরেকবার জাল দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে নেড়ে নিচ্ছি।
এই নিয়ে বাড়িতে 2বার তাল আসলো। আর তাল আনলে তো বুঝতেই পারছো ভীষণ ঝামেলা, কারণ এটাকে গোলানোটাই আমার কাছে বেশি ঝামেলার বলে মনে হয়, জানো তো। কারণ কি বলতো, আমার কাছে সেই রকম সরঞ্জামও নেই যে তালটাকে ভালো করে ছাড়াবো, তালের যে বালটা রয়েছে এটাকে বের করব। আর এই ভাদ্র মাসেই তালটা যা পাওয়া যায়, তারপর তো আস্তে আস্তে উঠেই যায়। তো এই বছরে এটাই আমাদের লাস্ট তালের বড়া খাওয়া, জানো তো। তো যাই হোক, এখন দেখো একটা নারকোল ছাড়িয়ে নিলাম, তো তার গায়ে না ভীষণ ছোবড়া রয়েছে, মানে আঁশ মতো রয়েছে। তো সেগুলোই দেখো এখন খুঁটে খুঁটে বার করছি, নাহলে যখন কুড়াবো তো সব নারকোলের মধ্যে পড়ে। তো চলো এখন এটাকে একটু ফাটিয়ে নিই। আর জলটা বললো আমার বর খাবে না, নারকেলের যে জলটা রয়েছে সেটা আমার বর না প্রায় খেয়ে থাকে, কিন্তু আজকের বললো যে ও খাবে না, তাই জন্য দেখো ফেলেই দিচ্ছি। আর আমার চায়ের বাসন কুসুন সব বেসিনে পড়ে রয়েছে, সেগুলোকেও এক এক করে ধুতে হবে। তো ভাবছি বড়াটা বসিয়ে দিয়ে, বড়াটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে এক এক করে কাজ করে নেব। আর এই যে দেখো এখন নারকেলটাকেও কুড়ে নিচ্ছি, একটু সময় লাগবে নারকেলটা কুড়োতে, কারণ কি বলতো সব কিছু কাজে তো আমি অভ্যস্ত নই, একটু দেরি হয় কিন্তু আমি করি। এই সমস্ত কাজ আমার করতে বেশ ভালোই লাগে, কিন্তু কি বলতো একটু দেরি হয়। আর এসব বড়া টড়া খেলে একটু দুজনে মিলে হাত লাগালে কি হয় বলতো, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমার একার সংসার, একার হাতে করতে হয়, তাই একটু সময় লাগে। আর আজকে না ও বাজার থেকে নারকেলটা বেশ বড়ই এনেছে, আর এতটা তো বড়াতে লাগবে না, তাই অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। আর বেশিরভাগ কী বলতো, নিরামিষের দিনই নারকেলটা একটু লাগে তরকারি পত্রতে দেওয়ার জন্য। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার তালের বড়াটাও আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, ফির দেখা হচ্ছে নেক্সট ব্লগে।